মন্থন হয়েছিল, তখন আস্তে আস্তে সব উঠতে লাগলো, মানে অমরত্বের সেই কলস। দুইজনে লড়াই লাগলো। এরা তখন কৃষ্ণ বলল, ঠিক আছে তোমরা বসো, আমি সবাইকে দিচ্ছি। তো ওই দিচ্ছে, এখন দেবতাদের দিচ্ছে, অসুরদের দিচ্ছে না। একটা অসুর ওই রাহু, ওই দেবতাদের পাশে বসে গেল। তোকেও একটু দিয়েছে, বুঝতে পারেনি। তখন কৃষ্ণ বুঝলো যে এ তো অসুর, তখন ওকে সুদর্শন চক্র দিয়ে কেটে দিল। তাই ওই যে বলে না যে রাহু আর কেতু, রাহু হচ্ছে মাথাটা আর কেতু হচ্ছে দেহটা। এই রাহু কেতু হলো, তখন এটা ওই এটা বিলি করলো দেবতাদের অমর হয়ে গেল। ওই কুম্ভতে যখন কুম্ভটা, কুম্ভ মানে একটা পর্বতকে ওই এর যে শিবের যে নাগ, ওকে দিয়ে দুদিকে ধরলো, একদিকে লেজ একদিকে মাথা, দুদিকে এক দেবতারা আর ওই অসুররা টেনে টেনে সব বের করলো। তার থেকে তো সৃষ্টি হলো লক্ষ্মী, লক্ষ্মীর জন্ম হলো কুম্ভ থেকে উঠলো, একে একে কুম্ভ থেকে উঠলো। তারপরে শেষ অব্দি গরল, মানে সাপটার ওর নাম ছিল, শিবের গলায় থাকে, কি নাচ ভুলে গেছি, সেটা ঠিক গরল বেরিয়ে গেল, মানে আর রাখতে পারলো না। তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন শিব গিয়ে সে বিষ পান করলো। তাতে নীলকণ্ঠ, ওই যে গলায় নীল আছে শিবের, মানে এই গলায় রাখলো। এর থেকে হলো কুম্ভ। কুম্ভ মানে কলস, কলসের ভিতরে সুধা ছিল। সেই সুধাটা এখনো এক এক বছরে এক এক জায়গায় থাকে, মানে যেখানে যেখানে গেছি লুকিয়েছিল সেই কলস, সেখানে কুম্ভ হয়ে গেল। তাই বলা হয় কুম্ভ মেলা। কুম্ভ মানে কলস, সেটা যেখানে যেখানে যেই বছর যেখানে লুকিয়ে রেখেছিল সেটা সেইখানেই কুম্ভ হলো। ওই জন্যই বলা হয় কুম্ভ মেলা। কুম্ভ মানে কলসের মেলা। ওটার নাম কি, সেই জায়গা আমি গেছি, সেইখানেও লুকানো ছিল। ওই তো নাসিকে ছিল, উজ্জয়নে ছিল, হরিদ্বারে আর এলাহাবাদ, 4 জায়গায়।